সম্মানিত শিক্ষক মণ্ডলী, শ্রদ্ধেয় প্রতিষ্ঠান প্রধান এবং আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারগণ, আপনাদের প্রত্যেককেই উপবৃত্তি সংক্রান্ত আরেকটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে উপবৃত্তি সংক্রান্ত দুটি ভিডিও দেখেছেন। একটি হচ্ছে উপবৃত্তি ফর্ম কিভাবে ডাউনলোড করতে হয় সে সংক্রান্ত, আরেকটি হচ্ছে শিক্ষার্থীরা কিভাবে উপবৃত্তির ফর্ম পূরণ করে প্রতিষ্ঠানে জমা দেবে। তো আজকের যে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে করা, এটি মূলত প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে। আপনারা যারা উপবৃত্তির কাজ প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষক বা ডাটা এন্ট্রি অপারেটর দিয়ে করান, তো উপবৃত্তির কাজ শুরুর পূর্বে প্রতি বছরই আপনাদের একটা বেসিক কাজ কিন্তু করতে হয়। সেটি হচ্ছে প্রতিষ্ঠানের ইউজার প্রোফাইল, এটা সঠিকভাবে আপডেট করতে হয়। তো যারা ইতোপূর্বে উপবৃত্তির কার্যক্রম করেছিলেন তাদের প্রোফাইলগুলো আপডেট করা আছে, তারপরেও কিছু তথ্য যুক্ত করতে হবে, বিশেষ করে শিক্ষার্থীর সংখ্যা বা অন্যান্য তথ্যাবলী, এগুলো আপনাদের জাস্ট সেভ করে দিতে হবে। আর নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু একই রকম। তো আমি দুটো প্রসেস আপনাদেরকে দেখাবো। তো প্রতিষ্ঠানের প্রোফাইল আপনারা কিভাবে আপডেট করবেন সে বিষয়টি আমি সরাসরি আপনাদেরকে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির যে ওয়েবসাইট সেখানে গিয়ে দেখাচ্ছি। তো আপনারা অ্যাড্রেস বারে hsp.com/hsp-mis/login লিখে এন্টার প্রেস করলেই উপবৃত্তির যে ওয়েবসাইট সেটি চলে আসবে। চলে আসার পর আমাদেরকে হারমোনাইজ স্টাইপেন্ড প্রোগ্রাম, এই প্রথম অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে ইউজার নেম এবং পাসওয়ার্ড সম্বলিত দুটি বক্স প্রদর্শিত হবে। আমরা ইউজার নেম হিসাবে আমাদের প্রতিষ্ঠানের ইন নম্বর দেব এবং উপবৃত্তি কার্যক্রমের জন্য যে পাসওয়ার্ড সেটি আমরা দিয়ে লগ ইন করব। তো ভিউয়ার্স, এখনও কিন্তু উপবৃত্তির কার্যক্রম অনলাইনে এন্ট্রি শুরু হয়নি। দেখা যাবে যে একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম শেষ হলে তারপর ষষ্ঠ এবং একাদশ শ্রেণী একসাথে কিন্তু উপবৃত্তির জন্য অনলাইনে ডাটা এন্ট্রি নির্দেশনা আসবে। তো আপাতত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজ কিন্তু চলছে। তো আপনারা এই সুযোগে কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানের প্রোফাইলটা আপডেট করতে পারেন। প্রতিষ্ঠানের প্রোফাইল আপডেট করার জন্য আমাদেরকে সঠিকভাবে লগ ইন করার পর ড্যাশবোর্ডের নিচে কনফিগারেশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা প্রতিষ্ঠানের তথ্য দেখতে পাবো। এখানে ক্লিক করলে আরও দুটি অপশন প্রদর্শিত হবে। একটি হচ্ছে নতুন প্রতিষ্ঠান, আরেকটি হচ্ছে প্রতিষ্ঠান তালিকা। তো দুটি আসার কারণ হলো, আপনি যদি এই প্রথমবার উপবৃত্তির কার্যক্রমগুলো করে থাকেন, সেক্ষেত্রে আপনার কাজ করতে হবে প্রথম অপশনে। আমি আবার বলছি, আপনার প্রতিষ্ঠান যদি নতুন এমপিওভুক্ত হয় এবং ইতোপূর্বে যদি উপবৃত্তির কোনো কাজ অনলাইনে করে না থাকেন, সেক্ষেত্রে তাদের জন্য নতুন প্রতিষ্ঠান এই অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের তথ্য আপডেট করে দিতে হবে। আর যারা পুরনো প্রতিষ্ঠান আছেন তাদের জন্য নিচের অপশনটি। তো আমি প্রথমে যারা ইতোপূর্বে উপবৃত্তির কার্যক্রমগুলো অনলাইনে সম্পন্ন করেছিলেন বা পুরনো প্রতিষ্ঠান, তাদের বিষয়টা একটু দেখাচ্ছি। তো আমার প্রতিষ্ঠান যেহেতু এর আগেও উপবৃত্তির কার্যক্রম অনলাইনে সম্পন্ন করেছে, তো যার জন্য আমি পুরনো প্রতিষ্ঠানের যেটি প্রতিষ্ঠান তালিকা, এখানে ক্লিক করে অপশনটি দেখাচ্ছি। তারপর আমি এটি দেখাবো। তো প্রতিষ্ঠান তালিকাতে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমাকে ইন নম্বর দিতে হবে। নিজ প্রতিষ্ঠানের ইন নম্বর দিয়ে এখানে খুঁজুন দিলেও হবে। আবার আমি যদি মনে করি যে আমি এখানে কিছুই দিব না, জাস্ট খুঁজুন অপশনে ক্লিক করলেও কিন্তু চলে আসবে, কারণ আপনি এই মুহূর্তে আপনার প্রতিষ্ঠানে লগ ইন অবস্থায় রয়েছেন। তো আপনি যদি দেখতে চান তাহলে এই চোখের আইকনে ক্লিক করে দেবেন। আর যদি মনে করেন যে আমি এডিট করব, সেক্ষেত্রে আপনি এই যে এডিট যে অপশন, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে প্রতিষ্ঠানের তথ্যগুলো আপডেট করে দিতে হবে। এখানে আপনারা কয়েকটি ধাপ পাবেন। একটি হচ্ছে প্রতিষ্ঠানের তথ্য, শিক্ষার্থীর তথ্য, প্রতিষ্ঠানের ঠিকানা
পেমেন্টের তথ্য এবং সংযুক্তি। তো এখানে 5টি ধাপের আমি প্রথম ধাপে রয়েছে। আপনারা এখানে ফিল্ডগুলো একটু পড়ে নেবেন, আর যে ফিল্ডগুলো পাশে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলোর তথ্য আপনাকে আবশ্যিকভাবে দিতে হবে। তো সেগুলো না দিয়ে কিন্তু আপনি সেভ করতে পারবেন না। তো এখানে আপনি ক্লিক করে ইন নম্বর দেবেন, প্রতিষ্ঠানের নাম বাংলায়, ইংরেজিতে, প্রতিষ্ঠানের ধরন, তারপরে প্রধান শিক্ষকের নাম, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক, তারপরে হচ্ছে আপনার একাডেমিক স্তর, ফোন নম্বর, লিগ্যাল স্ট্যাটাস অর্থাৎ প্রতিষ্ঠানটি কোন স্তরে এমপিওভুক্ত বা কোন ক্যাটাগরি, সরকারি বেসরকারি নাকি, এগুলো সিলেক্ট করে দিতে হবে। তারপরে সেভ অ্যান্ড পরবর্তীতে যেতে হবে। পরবর্তীতে গেলে আপনি এভাবে পরবর্তী অপশনে আসবেন। এখানে এসে আপনাদেরকে 2022 সালের শিক্ষার্থীর তথ্যটা দিতে হবে। অনেকে প্রতিষ্ঠানের কনফিগারেশন ঠিক না করে উপবৃত্তির কাজ অনলাইনে শুরু করে দেন, এটি কিন্তু একটা ভুল প্রক্রিয়া। তো আপনাদেরকে অবশ্যই, যেহেতু এই যে শিক্ষার্থীর তথ্য, এটা কিন্তু আমার গত বছরের তথ্য, তো সেভ করা ছিল যার জন্য রয়ে গেছে, বাট এই তথ্য দিয়ে কিন্তু সেভ করা যাবে না। 2022 সালে আপনার প্রতিষ্ঠানে 6ষ্ঠ থেকে শুরু করে যে পর্যন্ত আছে শিক্ষার্থী, তাদের বালক এবং বালিকা মোট কতজন সেটি সঠিকভাবে আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে। তো পরবর্তীতে ক্লিক করলে আপনি আবার প্রতিষ্ঠানের ঠিকানা এই অপশানে আসবেন। ঠিকানা এসে আপনাকে এগুলো জাস্ট সিলেক্ট করে দিতে হবে। আপনার গ্রাম, প্রতিষ্ঠানের গ্রাম, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, অঞ্চল, ভৌগোলিক এলাকা, এগুলো সিলেক্ট করে দিতে হবে। তারপরে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পেমেন্টের তথ্য। এখন প্রশ্ন করতে পারেন, স্যার পেমেন্টের তথ্য প্রতিষ্ঠানেরটা অ্যাড না করলে সমস্যা আছে কিনা? আসলে আপনারা জানেন যে শিক্ষার্থীদের উপবৃত্তির কারণে কিন্তু প্রতিষ্ঠানের টিউশন ফি সরকার আমাদেরকে দিয়ে থাকে। তো আপনি টিউশন ফির টাকা কিভাবে পাবেন, কোন অ্যাকাউন্টে পাবেন, সেটা কিন্তু আপনাকে নিশ্চিত করে দিতে হবে। এই জন্য আপনি যখন কনফিগারেশনে এসে আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো আপডেট করবেন, তখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এর কাছে আপনার প্রতিষ্ঠানের টিউশন ফি প্রাপ্তির যে প্রয়োজনীয় তথ্য সেগুলো কিন্তু মন্ত্রণালয়ে চলে যাবে। তো আপনি দেখবেন কিছুদিন পর আপনার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ টাকা কিন্তু চলে এসেছে, যেটি প্রতিষ্ঠানের জন্য। আর শিক্ষার্থীরা যখন উপবৃত্তির পেমেন্টের তথ্য দেবে, তখন উপবৃত্তির টাকা যাবে তাদের অ্যাকাউন্টে। অর্থাৎ প্রতিষ্ঠানের টিউশন ফি পাওয়ার জন্য কিন্তু প্রতিষ্ঠানের ঠিকানা, পেমেন্টের তথ্য এগুলো আপডেট করা অত্যন্ত জরুরি। তো এটা আপনাকে অবশ্যই শিক্ষার্থীদের তথ্য অনলাইনের এন্ট্রির পূর্বে দিতে হবে। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আরেকটু বলে রাখি, এই কাজটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য। হয়তো আমার চ্যানেলের অনেক শিক্ষার্থী আছে বা সাবস্ক্রাইবার আছে, তারা ভিডিওটি দেখছে, তারা মোটেও এই কাজটি করতে যাবেন না, এটি করে দেবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তো এখানে পেমেন্টের তথ্য এসে পেমেন্টের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। আমি আরেকটু বলি, এই যে নতুন প্রতিষ্ঠান এবং পুরনো প্রতিষ্ঠান, দুটো তথ্য আপডেটের প্রক্রিয়া কিন্তু একই। আপনারা নতুন প্রতিষ্ঠানে ক্লিক করলে এই অপশনগুলি আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সেগুলো দেখাবো। তো এইভাবে একটা একটা করে তথ্য দেওয়া শেষ হলে আপনাকে পরবর্তীতে যেতে হবে। তারপর এখানে দেখেন পরবর্তীতে ক্লিক করলে কিন্তু আপনি পরের ধাপে চলে যাবেন। একটু অপেক্ষা করুন, দেখবেন যে এখানে পেমেন্টের তথ্য কিন্তু আপনি, তো দেখেন অপেক্ষা করতে হবে। পেমেন্টের তথ্য আসলে আপনাকে এখানে প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত তথ্য দিতে হবে। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের টিউশন ফি পাবেন কিভাবে, সে ব্যাংক সিলেক্ট করে দেবেন, ব্যাংকের নাম দেবেন, শাখার নাম সিলেক্ট করে দেবেন, রাউটিং নাম্বার, এটা অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যখন শাখার নাম সিলেক্ট করে দেবেন, এটা অটোমেটিক্যালি চলে আসবে। হিসাবের ধরন, প্রতিষ্ঠানের হিসাবের নাম, তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের হিসাব নম্বর, এটা আপনাকে সতর্কতার সাথে দিতে হবে। আর হিসাব নম্বর অবশ্যই আপনাদেরকে 13 থেকে 17 ডিজিটের মধ্যে হতে হবে। এটি অনলাইন অ্যাকাউন্টের একটি বৈশিষ্ট্য। তো দেওয়ার পর আপনাদেরকে পরবর্তী ধাপে যেতে হবে। এটি হচ্ছে মূলত সর্বশেষ
ধাপ। আপনাদের প্রয়োজনীয় তথ্য দেওয়া শেষ হয়ে গেলে আপনাদের যে কাজটি করতে হবে, সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করে তথ্যগুলো সংরক্ষণ করতে হবে। তো আমি যেহেতু আপনাদেরকে জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, তো যার জন্য আমি এখন সংরক্ষণ করছি না। জাস্ট আপনারা তথ্যগুলো সঠিকভাবে নেওয়ার পর সংরক্ষণ করুন অপশনে ক্লিক করে দিলে প্রতিষ্ঠানের তথ্য কিন্তু সংরক্ষিত হয়ে যাবে। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং প্রতিষ্ঠান প্রধান, আপনারা ঠিক এভাবেই উপবৃত্তি প্রাপ্তির জন্য আপনার প্রতিষ্ঠানের টিউশন ফি নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানের যে প্রোফাইল সেটি আপনারা আপডেট করে নেবেন। যারা অলরেডি উপবৃত্তির কাজ করেছিলেন তাদের কেবলমাত্র শিক্ষার্থীর তথ্য এটাই শুধু আপডেট করতে হবে, তাছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। আর নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনাদেরকে কনফিগারেশনে এসে প্রতিষ্ঠানের তথ্য আসতে হবে, তারপর নতুন প্রতিষ্ঠানে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে দেখবেন যে এখানেও কিন্তু ঠিক 5টি ধাপ আপনি পাবেন, যেটা পুরনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেও পাওয়া গিয়েছিল। তো এখানে যেহেতু আমি তথ্যগুলো দেইনি, যার জন্য কিন্তু আমি পরবর্তী ধাপে যেতে পারবো না। আমি যদি ভুল করে এই যে স্টার চিহ্নিত কোনো অপশনের তথ্য আমি বাদ রেখে 7 পরবর্তীতে যাই, দেখবেন লেখা আছে বাধ্যতামূলক ফিল্ড, অর্থাৎ যে অপশনগুলোর পাশে স্টার মার্ক দেওয়া আছে সেগুলোর তথ্য আপনাকে আবশ্যিকভাবে পূরণ করতে হবে। করার পর আপনাকে 7 পরবর্তীতে আপনি যেতে পারবেন। এভাবে আপনারা প্রতিষ্ঠানের তথ্য, শিক্ষার্থীর তথ্য, প্রতিষ্ঠানের ঠিকানা, পেমেন্টের তথ্য এগুলো দেবেন। সংযুক্তিতে কিছু দেওয়ার আসলে প্রয়োজন নেই। দেওয়ার পর সর্বশেষ পৃষ্ঠায় আসলে আপনারা সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের তথ্য কিন্তু সেভ হয়ে যাবে। আর প্রতিষ্ঠানের তথ্য আপনারা আপডেট করলে আপনার আপাতত কাজ শেষ। আপনার কাজ থাকলে শুধু পরবর্তীতে শিক্ষার্থীদের তথ্যগুলো নির্দেশনা পেলে অনলাইনে এন্ট্রি করে দেওয়া এবং সেটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠিয়ে দেওয়া। তো ভিউয়ার্স, এখনও যেহেতু অনলাইনে উপবৃত্তির ডাটা এন্ট্রির কাজ শুরু হয়নি, সো আপাতত আপনাদেরকে এই আপডেটটুকুই দিলাম। যখন অনলাইনে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির বিস্তারিত নির্দেশনা আসবে, অবশ্যই এ সংক্রান্ত পূর্ণাঙ্গ আকারে ভিডিও থাকবে। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেবেন। আপনাদের প্রতিষ্ঠানের তথ্য আপডেট করা হয়ে গেলে ডান পাশে দেখবেন আপনার প্রতিষ্ঠানের নাম রয়েছে, তার পাশে ড্রপডাউন আইকনে ক্লিক করবেন এবং লগ আউট অপশনে ক্লিক করে এই ওয়েবসাইট থেকে আপনারা বের হয়ে যাবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ যারা ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ।